হাদিস শরীফের অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কিয়ামতের দিন যখন তোমরা জমা হইবে তখন ঘোষণা দেওয়া হইবে যে এই উম্মতের দরিদ্র ও গরিব লোকেরা কোথায়। এই ঘোষণার পর তাহারা দাঁড়াইয়া যাইবে, অতঃপর তাহাদিগকে জিজ্ঞাসা করা হইবে, তোমরা কি আমল করিয়াছিলে? তাহারা বলিবে, হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদিগকে পরীক্ষা করিয়াছেন, আমরা সবর করিয়াছিলাম, আপনি আমাদের ব্যতীত অন্য লোকদেরকে মাল ও রাজত্ব দান করিয়াছিলেন। আল্লাহ তাআলা বলিবেন, তোমরা সত্য বলিতেছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, সুতরাং ওই সমস্ত লোক সাধারণ লোকদের আগে জান্নাতে দাখিল হইয়া যাইবে। সুবহানাল্লাহ। আর হিসাব কিতাবের কঠোরতা মালদার ও শাসকদের জন্য তাকিয়ে যাইবে। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দরিদ্ররা ধনীদের আধা দিন পূর্বে জান্নাতে প্রবেশ করিবে, আর ওই আধা দিনের পরিমাণ 500 বৎসর হইবে। আল্লাহু আকবার। ফায়দা, পূর্ববর্তী হাদিসে বলা হইয়াছে দরিদ্র ধনীর তুলনায় 40 বৎসর আগে জান্নাতে প্রবেশ করিবে। ইহা হইল ওই অবস্থায় যখন ধনী ও দরিদ্র উভয়ের মধ্যে মালের প্রতি আগ্রহ থাকে। আর এই হাদিসে বলা হইয়াছে 500 বৎসর আগে জান্নাতে যাইবে। ইহা ওই অবস্থায় যখন দরিদ্রের মধ্যে মালের প্রতি আগ্রহ থাকিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা জান্নাতের ফয়সালা করুক। আমিন।